আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব। তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা জানতে চাও তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, সেমিস্টার 1 আমাদের যে মার্কস আছে সেটা হচ্ছে 40 নম্বর। সেমিস্টার 1 পরীক্ষা হবে 40 নম্বরের। 40 নম্বরের মধ্যে এখানে 5টা টপিক আছে। 5টা টপিক হচ্ছে প্রোজ, পোয়েট্রি, র্যাপিড রিডার, গ্রামার আর হচ্ছে আনসিন। আনসিন থেকে থাকবে হচ্ছে 5 নম্বর, গ্রামার থেকে 5 নম্বর, র্যাপিড রিডার থেকে 10 নম্বর, পোয়েট্রি থেকে 10 এবং প্রোজ থেকে 10। এই হচ্ছে আমার মোট মার্কস ডিভিশন। এবার দেখে নিই প্রোজ থেকে কি কি টপিক আছে এবং কত নম্বর ডিভিশন আছে। দেখো, প্রোজের ক্ষেত্রে এখানে 4টে টপিক আমার সিলেবাসে আছে। কি কি আছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যার জন্য মার্কস আছে 4। তারপরে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এখান থেকে আছে 3 নম্বর। অমরনাথ থেকে আছে 3 নম্বর। আর দ্য মডেল মিলিয়নিয়ার, এখান থেকে আছে 3 নম্বর। এই নাম্বারগুলো যদি আমি যোগ করে দেখি তাহলে সেটা 10-এর বেশি হয়ে যাবে, কারণ আমাকে প্রোজের জন্য নম্বর দেওয়া আছে 10 নম্বর। তো এখানে আমাকে স্কুল 3টে সিলেক্ট করে দেবে। স্কুল 3টে সিলেক্ট করবে, যে 3টে থেকে আমার 10 নম্বর হয়ে যাবে। তো সাধারণত আমরা যদি এখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেটাকে যদি নিই তাহলে হচ্ছে 4 নম্বর। তার সঙ্গে এই 3টের মধ্যে থেকে আমরা যে কোনো দুটোকে আমার স্কুল পছন্দ করে দেবে। তাহলে সেই দুটো নিলে কত হচ্ছে? 4 + 3 + 3, তাহলে আমার সম্পূর্ণ হয়ে যাচ্ছে 10 নম্বর। সাধারণত এই যে 3টে টপিক, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ আর হচ্ছে অমরনাথ, এগুলোই বেশিরভাগ স্কুল সিলেক্ট করে থাকে। এবার দেখে নিই পোয়েট্রি। পোয়েট্রিতেও আছে 10 নম্বর। এই 10 নম্বর কি হচ্ছে? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এখান থেকে 4 নম্বর। দ্য বেঙ্গল সেলার, এখান থেকে 3 নম্বর। আর হচ্ছে দ্য সেকেন্ড কামিং, এখান থেকে হচ্ছে 3 নম্বর। এখানে 3টেই আছে, 3টেই পড়তে হবে। এখান থেকে হচ্ছে মোট 10 নম্বর। এবার দেখে নিই র্যাপিড রিডার। র্যাপিড রিডারে আমাকে 5টা টপিক আমার সিলেবাসে দেওয়া আছে। তো এখান থেকে আমাকে যে কোনো 3টে পড়তে হবে। এখানেও নাম্বার হচ্ছে 10। তাহলে আমাকে স্কুল সিলেক্ট করে দেবে কোন 3টে আমাকে পড়তে হবে। আমরা যদি এখানে ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইকটাকে নিই তাহলে দেখো 4, 3 আর 3, তাহলে এখানে দেখো 10 নম্বর কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। আবার যদি কেউ মনে করে না আমি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এটাকে দেখবো, তার সঙ্গে দ্য ওপেন উইন্ডো নেব এবং তার সাথে আমি কি করলাম? ওথেলোকে নিলাম, তাহলে হচ্ছে দেখো 10 নম্বর হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমাকে যে কোনো 3টে পড়তে হবে। তার জন্য একটা 4 নম্বর আর বাকি দুটো 3 + 3। তাহলে একটা 4 নম্বরের মানে ম্যাকবেথ অথবা স্টোরি অফ অ্যান আওয়ার থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তারপরে যে বাকি 3টে থাকবে সেখান থেকে যে কোনো দুটো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নিই গ্রামারের সিলেবাসটা। তো গ্রামার এখানে কি থাকবে? গ্রামার এখানে টেক্সচুয়াল গ্রামার থাকবে, সম্পূর্ণটাই প্রোজ এবং পোয়েট্রি থেকে থাকবে, র্যাপিড রিডার থেকে থাকবে না। তার জন্য তোমাকে টেন্স থাকবে, ভয়েস থাকবে, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রত্যেকটাই এখানে থাকবে। এর জন্য থাকবে হচ্ছে 5 নম্বর। গ্রামার হবে এমসিকিউ টাইপের, অর্থাৎ কোশ্চেনগুলো দিয়ে দেওয়া থাকবে, তোমাকে সঠিক উত্তরটা খুঁজে নিয়ে লিখতে হবে। এই সমস্ত টপিকের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। এরপরে চলে আসি আমরা আনসিনের ক্ষেত্রে। একটা আনসিন থাকবে, সেখান থেকে দেওয়া থাকবে হচ্ছে 5 নম্বর। তাহলে আমরা দেখে নিলাম আমার প্রোজ থেকে থাকছে হচ্ছে 10 নম্বর, পোয়েট্রি থেকে 10 নম্বর, র্যাপিড রিডার থেকে 10 নম্বর আর গ্রামার থেকে 5 নম্বর, আনসিন থেকে 5 নম্বর। তাহলে টোটাল হচ্ছে 40 নম্বর এখান থেকে আমার হয়ে গেল। আশা করি তোমরা কি কি পড়তে হবে সেমিস্টার 1 সম্পূর্ণ সিলেবাসটা এই ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা মার্কস ডিভিশন নিয়ে আলোচনা করব এবং কি ধরনের কোশ্চেন হয়, কোশ্চেন প্যাটার্ন কি কি টাইপের কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেগুলো সম্পর্কে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চ্যানেলটা ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো যে ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।